আজকে আমি আপনাদেরকে দেখাবো ফেসবুকের গুরুত্বপূর্ণ একটি সেটিং, যে সেটিংটা না করে রাখলে আপনার ভবিষ্যতে কোনো না কোনো দিন আপনাকে পস্তাতে হতে পারে। সে গুরুত্বপূর্ণ সেটিংসটা কি এবং সেই বিষয় নিয়ে আজকে সম্পূর্ণ কথা বলবো এবং ভিডিও স্ক্রিনের মাধ্যমে আপনাদেরকে আমি দেখিয়ে দেবো ফেসবুকের গুরুত্বপূর্ণ সেটিংসটা কি। তো ফেসবুকের গুরুত্বপূর্ণ সেটিংসটা হচ্ছে অ্যাডমিন আইডি করে রাখা। অ্যাডমিন আইডি কীভাবে করবেন সেটা আমি আপনাদেরকে আজকে ভিডিও স্ক্রিনের মাধ্যমে দেখাবো। আর অ্যাডমিন আইডি করে না রাখলে কি হয় এবং অ্যাডমিন আইডি করে রাখলে আপনার কি লাভ হবে সেই বিষয়ে বিস্তারিত বলবো। তো প্রথমে হলো আইডি করে রাখলে কি লাভ হয়। অ্যাডমিন আইডি করে রাখলে আপনার আইডিটা, শখের আইডিটা যে কোনো সময় ধরেন না হারিয়ে যেতে পারে, যে কোনো সময় ধরেন হ্যাকাররা হ্যাক করে নিয়েছে আইডিটা থেকে, যে পেজটা খুলেছেন তো আইডিটার সাথে সাথে কিন্তু সেই পেজটাও আপনার চলে যাবে। তো সেজন্য আপনারা কি করবেন, আইডিটা থেকে আপনারা পেজটা খুলেছেন কিংবা আইডিটাকে প্রফেশনাল করে নিয়েছেন, তার একটা অ্যাডমিন আইডি রাখবেন, অ্যাডমিন আইডি তৈরি করে রাখবেন। তো কীভাবে অ্যাডমিন আইডি তৈরি করবেন সেটাই আমি আপনাদেরকে ভিডিও স্ক্রিনের মাধ্যমে দেখিয়ে দেবো। আর এটা না করলে সমস্যা হবে ওই যে আপনার আইডিটা, স্বাদের আইডি, এতদিন যাবৎ কাজ করলেন সেই আইডিটাতে আপনি কিংবা পেজটা, যে আইডিটা থেকে পেজটা খুলেছেন সেই পেজটাতে আপনি এতদিন কাজ করলেন, পরিশ্রম করলেন, এত ভিডিও তৈরি করলেন, আপনার সমস্ত পরিশ্রম বৃথা হয়ে যাবে যদি কিনা কোনো হ্যাকারের হাতে পড়ে যায় আপনার আইডিটা, কিংবা ধরেন পাসওয়ার্ড ভুলে গেছেন, যে কোনো কারণে আপনার আইডিটা নষ্ট হয়ে গেছে। তখন সেক্ষেত্রে আপনি যদি একটা অ্যাডমিন আইডি তৈরি করে রাখেন তাহলে ওই অ্যাডমিন আইডি থেকে কিন্তু আপনি আপনার এই পেজটাতে অ্যাক্সেস করতে পারবেন, মানে আপনি ওই অ্যাডমিন আইডি থেকে আপনার এই পেজটা পুনরায় চালাতে সক্ষম হবেন। তো কিভাবে অ্যাডমিন আইডি করে রাখবেন সেই বিষয়ে আজকে আমি আপনাদেরকে দেখাবো আমার ভিডিও স্ক্রিনের মাধ্যমে। সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করুন, ইনশাল্লাহ আপনারা নিজেরাই এটা করে নিতে পারবেন আমার ভিডিওর মাধ্যমে, ভিডিওটা দেখে। তো সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করুন সবাই। অ্যাডমিন আইডি করে রাখার জন্য আমরা প্রথমে চলে যাব আমাদের ফেসবুক অফিসিয়াল অ্যাপটাতে। ফেসবুক অফিসিয়াল অ্যাপটাতে যাবার পরে এখান থেকে আমাদের ফেসবুকের যে ধরেন আমাদের ফেসবুকের যে যে আইডিটা থেকে কিংবা যে পেজটা থেকে আমরা একটা অ্যাডমিন আইডি করতে চাচ্ছি, সেই পেজটাকে আমরা মানে সিলেক্ট করে নেব আগে। তারপরে সিলেক্ট করে নেওয়ার পরে যে দেখবেন ওপরে দেখতে পাবেন 3 ডট লোগো, আমাদের ছবিটা, এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে একটা ক্লিক করে দেওয়ার পরে একটু স্ক্রল করে নিচে চলে আসবেন, এখানে পেয়ে যাবেন হচ্ছে সেটিং অ্যান্ড প্রাইভেসি। এটার উপরে একটা ক্লিক করে দেবেন। এটার উপরে একটা ক্লিক করে দেওয়ার পরে দেখবেন এখানে লেখা থাকবে ছোট্ট করে সেটিং। এই সেটিংটার উপরে একটা ক্লিক করে দেবেন। এই সেটিংটার উপরে ক্লিক করে দেওয়ার পরে একটু স্ক্রল করে নিচে চলে আসবেন। এখানে দেখতে পাবেন পেজ সেটআপ নামে একটা অপশন। এই পেজ সেটআপে একটা ক্লিক করে দেবেন। এই পেজ সেটআপে ক্লিক করে দেওয়ার পরে এই যে এখানে দেখতে পাবেন হচ্ছে আপনার পেজ অ্যাক্সেস, মানে আপনার পেজে আপনি একজন অ্যাক্সেস দিতে চাচ্ছেন, আপনি একজন অ্যাডমিন আইডি ডাটা দিতে চাচ্ছেন, সেজন্য এটার উপর একটা ক্লিক করে দেবেন। এটার উপরে ক্লিক করে দেওয়ার পরে এই যে দেখবেন এখানে অ্যাড নিউ, এই অ্যাড নিউর উপরে আপনি একটা ক্লিক করে দেবেন। এটার উপরে ক্লিক করে দেওয়ার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন নেক্সট, এই নেক্সটে একটা ক্লিক করে দেবেন। এই নেক্সটে একটা ক্লিক করে দেওয়ার পরে এখন আপনি যে অ্যাডমিন আইডিটাকে আপনি দিতে চাচ্ছেন, অ্যাডমিন করতে চাচ্ছেন যাকে, তার নামটা এখানে সার্চ করে নেবেন। তো আমি যাকে দেব তার নামটা আমি এখানে সার্চ করে নেব। তো সেজন্য আমি এখানে সার্চ করে নিচ্ছি। তো আমি যাকে দেবো তার নামটা আমি এখানে সার্চ করে নিলাম। তো সার্চ করে নেবার পরে এখানে যদি আপনি তাকে ফুল অথরিটি দিতে চান, যে আপনি এই অ্যাক্সেস যাকে অ্যাডমিন ডাটা দিতে চাচ্ছেন তার আইডি থেকে সে সম্পূর্ণ আপনার ভিডিওটা, আপনার আইডিটা মানে সম্পূর্ণভাবে সে করতে পারবে, চালাতে পারবে, সক্ষম হবে। সেজন্য আপনি এই অপশনটাতে একটা ক্লিক করে এটার দিয়ে দেবেন, এটা টিক চিহ্ন করে দেবেন। এটা টিক চিহ্ন করে দেওয়ার পরে গিভ অ্যাক্সেস, এই যে লেখা গিভ অ্যাক্সেস, এইখানটাতে একটা ক্লিক করে দেবেন। এই গিভ অ্যাক্সেস এইখানটাতে একটা ক্লিক করে দেবেন। এইখানটাতে যদি একটা ক্লিক করে দেন, এখন আপনার প্রোফাইলের পাসওয়ার্ডটা চাবে। তো এখানে আপনার প্রোফাইলের পাসওয়ার্ডটা দিয়ে নেবেন, প্রোফাইলের পাসওয়ার্ডটা বসিয়ে নেবেন। প্রোফাইলের পাসওয়ার্ডটা বসিয়ে নেবার পরে এখানে দেখবেন আপনার কনফার্ম, এই কনফার্মে একটা ক্লিক করে দেবেন। কনফার্মে একটা ক্লিক করে দেওয়ার পরে এই যে দেখুন এখন আমার এখানে লেখা এসেছে ইনভিটেশন এক্সপায়ার অন 31 ডেজ, মানে 30 দিনের ভিতরে আপনাকে, আমার এখানে 31 দিন দেখাচ্ছে, আপনাদের ওখানে 30 দিন দেখাতে পারে, তবে 30 দিনই দেখায় বেশিরভাগই। 30 দিনের ভেতরে আপনার
কে যে আপনি যে অ্যাডমিন আইডি যাকে রাখতে চেয়েছেন তার ওখানে এখন একটা ইনভিটেশন মেসেজ চলে গেছে। এই 30 দিন এর ভিতরে আপনার ওই ইনভিটেশনটা আপনাকে চেক করে ওটা অ্যাকসেপ্ট করে দিতে হবে। যদিও আপনি ওই আইডি থেকে এটা অ্যাকসেপ্ট করে না দেন, তাহলে কিন্তু আপনার এই এক্সপায়ার ডেটটা মানে 30 দিন পর্যন্ত থাকবে। 30 দিন পরে আবার এই নোটিফিকেশনটা ওখান থেকে মুছে যাবে। তাই আপনি এই 30 দিনের ভিতরেই ওই নোটিফিকেশনটাকে ওখান থেকে অ্যাকসেপ্ট করে দেবেন। অ্যাকসেপ্ট করে দিলে এই সম্পূর্ণ অথরিটি তার কাছে চলে যাবে। আপনিও এই পেজটা থেকে আপনিও কাজ করতে পারবেন, কিংবা ভবিষ্যতে যদি আপনার আইডিটা হারিয়ে যায় কিংবা পেজটা হারিয়ে যায় ধরেন, তাহলে আপনি ওই আইডিটা থেকে আপনি ভবিষ্যতে আপনার পেজটাকে আবার পুনরায় উদ্ধার করে নতুনভাবে আবার চালাতে সক্ষম হবেন। তো এই ছিল আজকের ভিডিও। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।